আমরা সাধারণ মানুষ যাদের পর্যাপ্ত ইলম নাই, আমাদেরকে হানাফি ভাইদের সঠিক রাসূলের সালাতের নিয়ম দাওয়াত দেওয়া এবং তা নিয়ে বিরোধে জড়ানো উচিত। হানাফিদের নামাজ সহিহ না। আমি একদিন বললাম যে ভাই কেন, হানাফিরা নামাজ কি দক্ষিণ মুখে পড়ে নাকি, বিনা অজুতে পড়ে নাকি? নামাজ সহিহ নামাজ আল্লাহু আকবার বলে হানাফিরা কি অন্য কোনো কিছু বলে পড়ে নাকি? কতটুকু গায়ের সহিহ? আর যেটা আমি গায়ের সহিহ পড়ছি এটা কি তাদের কোনোই দলিল নেই। এই জন্য ভাইয়েরা, আমি যেটা বুঝি, আমার কাছে কেউ বলে আপনি কেমন নামাজ পড়েন, অনেক সময় বলে আপনি কোন নামাজ পছন্দ করেন, আমি আমার মনের কথাটা বলি। একজন মানুষের নামাজের রুহানিয়ত, সে দোয়া পড়ে, সানাগুলো বিভিন্ন সানা পড়ে, সেজদায় আল্লাহর সাথে কথা বলে, রুকু সেজদাগুলো সুন্দর করে করে, তার নামাজের মনোযোগ, নামাজের বেলায়াত এটা বাড়ছে, এটা আমার ভালো লাগে। এখন সে এই যে 8-10টা একতালিমী মাসআলা রফাদান করে কি করে না, এটা নিয়ে আমার খুব একটাই হয় না। আমাকে অনেকে হ্যান্ডশেক করে এক হাতে, আমার মোটেও কষ্ট লাগে না। অনেকে 2 হাতে, আমার মোটেও কষ্ট লাগে না। কারণ মুসাফার ক্ষেত্রে 1 হাত 2 হাত বলা নেই, কাজে 1 হাতে করলে ইনশাআল্লাহ আদায় হবে। আবার তবে ইন্দের যুগে 2 হাতে মুসাফা, এটা হাদিস বুখারীতে আসছে। এতে 2 হাতে করলে কেউ খারাপ হয়ে যাবে এটা আমি মনে করি না, আর 1 হাতে করলে কেউ খারাপ হয়ে যাবে এটা আমার বিশ্বাস লাগে না। এটা আমার দুর্বলতা হতে পারে, অথবা আল্লাহ জানেন কি। তো আমি মনে করি, যে ক্ষেত্রে আমাকে একজন লিখেছে যে স্যার আপনার ভিতরে বেদাত আছে, আপনি যে মাঝে মাঝে মোনাজাত করেন আর এই যে আপনি বলেন এটাও ঠিক ওটাও ঠিক, স্যার দুটো হইতে পারেন, একটা হবে, এটা তাদের চিন্তা। কিন্তু আমি মনে করি যে এখানে দুটো, আমি বিশ্বাস করি, আমি পড়েছি, আহলে হাদিসেরটা পড়েছি, হাম্বলিটা পড়েছি, হানাফিটা পড়েছি, পড়ে টুড়ে শেষ পর্যন্ত মনে হয় যে এই যে সব বাদ দিয়ে একটাই ঠিক, এই যুক্তিগুলোই ঠিক না। হাদিস সহিহ, আমি বলবো যে আমি এই হাদিস আমল করি, সে ওই হাদিস আমল করি, ব্যাস ঠিক গেল। আমি পড়েছি ভাই, বিশ্বাস করেন, কিন্তু হাদিসের সনদ বিচার পর্যন্ত আমি থাকতে চাই। এরপরে দুটো হাদিসই সহিহ, এই হাদিসটা এই যুক্তিতে এটা মানা যাবে না, এই বিষয়গুলোই আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যায়। এটা না করে আমরা হাদিসের মতো উদার হই। যে ব্যাপারে দুটো হাদিস আছে, আলহামদুলিল্লাহ আমি এটা পালন করছি, ওইটা পালন করছে, আমার কাছে বিভিন্ন যুক্তিতে এটা উত্তম মনে হয়েছে, ওর কাছে বিভিন্ন যুক্তিতে ওইটা উত্তম মনে হয়েছে। সবাই আমার বুঝবে, এটা কেন চিন্তা করবো? আমাদের সমস্যা কি? আমি যেটা সহি বুঝি ওইটা আপনার বুঝতে হবে, না হলে আপনি সহি হাদিস মানেন না। কিন্তু আপনার ছাড়া আমার বুঝতে আলাদা হইতে পারে। ইবনে বাজের সাথে আলবানি যদি বুঝ ভিন্ন হইতে পারে, আপনার সাথে আমার হলে সমস্যা কি? এই জন্য আমি নামাজের যেটা বুঝি পাই, রুকু সেজদায় গোলমাল করছে আমি জোরালো বলি, নামাজের কাতারের সামনে দিয়েছে, কাতারে ফাঁক রয়েছে, ফাঁকা হয়ে দাঁড়াইছে, যায় নামাজের দোয়া পড়ছে, নামাজের মনোযোগ নেই, রুকু সেজদা নষ্ট, এগুলো আমি বলি। কেন এগুলো কোনোটা বেদাত, কোনো নামাজ নষ্ট করে। আর যেগুলো ইখতিলাফ, দুটো হাদিস আছে, এগুলো কি? প্রথমে হাত বুকে না নাভিতে, এটা তো নামাজের প্রথম, আল্লাহু আকবার, এখানে কোনো মতভেদ নেই। প্রথম ঝগড়া হলো না হাত বাঁধা নিয়ে, দ্বিতীয় ঝগড়া হলো রুকুতে যাওয়ার সময় রফাদাইন করবো কিনা, তৃতীয় ঝগড়া ঠিক ওই রফাদাইনের কয়েকটা পর্যায়ে, রুকুতে যাওয়ার সময় হাত আগে দেবো না হাঁটু আগে দেবো, ঠিক না? চতুর্থ ঝগড়া দ্বিতীয় সেজদা থেকে উঠিয়ে বসবো কিনা। আর কই ঝগড়া তো বুঝে পাচ্ছি না। এরপরে কোনটি? হাত তো হারাই গেছে। হ্যাঁ, আমিন জোরে বলা, জি আমিন জোরে বলা, আমি যাচ্ছি। কয়টা গেল? হ্যাঁ, 5টা। আর কি? ইশারা 6টা। আর কি? হ্যাঁ, সূরা ফাতিহা বাদ রাখিছি। এই যে 6টা কি ফরজ না মুস্তাহাব? মুস্তাহাব। এবং হাতের ইশারায় কোনো ইখতিলাফ নেই। হানাফি মাযহাবের একেবারে মূল কিতাবেই আছে ইশারা করতে হবে। যারা হানাফি নামে ইশারা করেন না তারা মাযহাব জানেন না। তবে ইশারার পদ্ধতি আমি এক জায়গায় বলেছি যে এটা হতে পারে, এটাও হতে পারে। একজন বলেছে তা হয় কি করে, একটা হবে। কিন্তু মুশকিল হলো ইশারার কথা সহিহ হাদিস আছে 8-10টা মুতাওয়াতির, কিন্তু ইশারা কখন থেকে শুরু হয়ে কখন শেষ হবে কোনো হাদিসেই নেই। আলেমদের ব্যাখ্যা, আমি আলেমদের ব্যাখ্যা কোনো হাদিসের সমান বানাবো? আমি বলবো ইশারা করতে হবে কারণ হাদিসে আসছে, কিন্তু ইশারা কখন থেকে কখন পর্যন্ত এটা যদি হাদিসে ক্লিয়ার না, এখানে ইজতিহাদের সুযোগ আছে, কাজে একাধিক ইজতিহাদ আমি মেনে নিচ্ছি, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রাখি।
কিন্তু কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান নামিয়ে নেয় অথবা 2-3 বার ওঠাই, এটা আমার সমস্যা কি? সে তো হাদিস তো মানছে। হাদিস মানার পদ্ধতিটা হাদিসে স্পষ্ট না থাকার কারণে ইজতিহাদের সুযোগ এসে গেছে। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য তাহলে ঝগড়া গেল 5টা না 6টা। বিশ্বাস করেন এই ঝগড়াগুলো সব মুস্তাহাব। হাত না বাঁধে ঝুলিয়ে রাখলেও নামাজ হবে, আমিন মোটে না বললেও নামাজ হবে, ঠিক না? রফাদাইনটা না করলে নামাজ হবে না কেউ বলেননি। যারা একাধিকবার রফাদাইন বলেছেন তারাও বলেছেন এটা মুস্তাহাব, এবং হাদিস তাই বলে, কোনো তাকিদ নেই, ইনকার নেই। এরপরে এই যে সেজদায় যাওয়ার সময় আগে হাত না হাঁটু, আমাদের সৌদি ওলামায়ে কেরাম আগে হাত রাখাটাকে প্রাধান্য দেন, আগে হাঁটু রাখাকে। সৌদি আরবের একজন খুব বড় শেখ সালেহ আল শেখ মন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রী, আমাদের বড় ভাই পর্যায়ের, উস্তাদও ঠিক না, আমি দেখছি বসছি একসাথে অনেক। উনি আবু দাউদের ব্যাখ্যায় ওনার সামেলাতে পাওয়া যায়, উনি বলছেন তৃতীয় আর একটা পদ্ধতি আছে, সেটা হলো মাথা আগে দেওয়া। ইয়ার কি মেরে বলেছেন আর কি। এই হাদিসটা প্রথমে বলা আছে তোমরা উটের মতো বসো না। উট কিভাবে বসে? যারা আরব দেশের সৌদি আলেমরা বলেন উট আগে হাত দেয় তারপরে হাঁটু দেয়। তাহলে প্রথমে বোঝা গেল আগে হাঁটু দিতে বলা হলো, কিন্তু পরে যে বলছে আগে হাত দাও পরে হাঁটু দাও। এই হাদিসের প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কন্ট্রাডিকশন আছে। এই কন্ট্রাডিকশনের ব্যাখ্যায় নানানজন নানান কথা বলেছেন। সর্ব অবস্থায় যেহেতু আগে মাথা দেওয়া সম্ভব না, আগে হাত দিতেন আর হাঁটু দিতেন, নামাজ সমান সহি হয়ে যাবে। জালসাতুল ইস্তিরা অর্থাৎ প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে ওঠার সময় বসা, এটা সহি হাদিস আছে। আবার না বসে ওঠা সরাসরি, এটাও সহি আছে। উলামাদের সমন্বয়ে ইখতিলাফ আছে। সৌদি আলেমরা ইবনে বাজ, বিশেষ করে ইবনে জিবরিল, আমি ওনার কাছে পড়ছি কিছু, উনি এটা লম্বা মাকালা লিখেছেন। তাদের অধিকাংশই এটা মায়লান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যের অবস্থায় এটা করতেন, অর্থাৎ একটু বসে তারপর উঠতেন। কাজেই যাদের ওজর নেই তাদের সরাসরি উঠলেই ভালো। আবার অনেক মুহাদ্দিস বলতেন না, বসে উঠতে হবে। সর্বাবস্থা এটা মুস্তাহাব। এশারা বললাম, তাহলে আর তো আমার আপনারা দেখেন আর খুঁজে পান কিনা। না, আমি মূল নামাজের ভিতরে যাইনি এখন। মূল নামাজের ভিতরে এখন থাকলো সূরা ফাতিহা পড়ার কথা। জি জি, তাওয়াররুক, হ্যাঁ তাওয়াররুকটা আছে, তাওয়াররুকটা আছে। তাওয়াররুক এটা হলো সর্বশেষ ইখতিলাফ। তাওয়াররুক সহিহ হাদিস, তাওয়াররুক সহিহ হাদিস। যারা তাওয়াররুক করেন না তারা উমিয়াতের উপরে বসেন, কিন্তু বিনা তাওয়াররুকে নামাজ নষ্ট হবে এটা তো কিছু নেই। সব মিলিয়ে এই মসলাগুলো হলো ইখতিলাফ, যেটা নিয়ে আমরা প্রচন্ড গোলমাল মারামারি করছি। এই জন্য আমার কথা হলো যে সহিহ হাদিস পালনে কোনো দোষ নেই, সহিহ হাদিসকে সহি ভাবে পালন করতে হবে। আপনি যদি মনে করেন এটা সহি মুতমাইনুন, আমি পালন করেন। অন্যকে দাওয়াত দেওয়ার সময় দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে কোনো আপত্তি করতেন কিনা, বা এটাকে সহিহ হাদিসে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি বলতে পারেন যে এই তাওয়াররুকের হাদিস সহিহ, আপনি করেন, দোষ নেই, কিন্তু না করলে নামাজ হবে না, নবীর নামাজ হলো না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হলো না, এটা বলেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আরো অনেক কাজ করেছেন, আমরা কেউই করি না। যেমন নামাজের ভিতরে রুকুতে অনেক সময় থাকতেন, মনে হতো যে উনি দাঁড়ানোর কথা ভুলে গেছেন। আমরা থাকি নাকি? আমার নামাজ হচ্ছে না। কথা বুঝেছেন? সহিহ হাদিসে আসছে, একটা আপনাদের উদাহরণ দিই। সহিহ হাদিসে আসছে যে রুকু এবং সিজদাতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা অন্তত 3 বার বলবেন, আছে না? আবার সহিহ হাদিসে আসছে রুকুতে যে সিজদায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা রাব্বিফিরলি বলেন। সহি না? সমন্বয় দেবেন কিভাবে? একজন মনে করেন রুকুতে যে সুবহান রাব্বিয়াল আলা বা আযীম রুকুতে যে বলে না, শুধু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা রাব্বিফিরলি বলে, সে তো সহিহ হাদিস মানে না, নামাজ নষ্ট নাকি? কারণ ওই হাদিসটা সহিহ তো। আবার একজন ওইটা মানে আরগুলো করে না, নামাজ হবে না। আবার সমন্বয় দেখেন, নামাজের সালাম ফিরানোর পরে তাকবীরের কথা হাদিসে আসছে, আছে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমরা মসজিদের বাইরে ছেলেপেলে খেলা করতাম, নামাজ শেষ হয়েছে কিভাবে বুঝতাম? আল্লাহু আকবার বলতাম,
ঠিক না? এটা সহিহ হাদিস। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, সহিহ হাদিস না? এখন সমন্বয় করবেন, আগে আল্লাহ করে বলেন না আগে আস্তাগফিরুল্লাহ বলবেন। সৌদি আরবের আলেমরা বলেন যে আগে আস্তাগফিরুল্লাহ, কারণ কোন হাদিসে নেই সালামের পরেই আল্লাহু আকবার বলতেন, সালামের পরে বলতেন, পরেই বলতেন না। কাজে আগে আস্তাগফিরুল্লাহ হবে, আল্লাহু আনতাস সালাম হবে, এরপরে তাকবীর তাহলিল হবে। আবার আমাদের দেশের অনেক আলেম বলেন প্রথমে একবার আল্লাহু আকবার হবে। আপনি কাকে হাদিস বিরোধী বলবেন বলেন? কাজেই এইসব ক্ষেত্রে আপনারা যারা মুকাল্লিদ ভালো করে বোঝেন, এটা সৌদি আলেমরা আমাদের শেখাতেন, একজন মুকাল্লিদের উচিত নয় আর একজন মুকাল্লিদের ইনকার করা। যিনি সহিহ হাদিস মানতেন তিনি মুকাল্লিদ, কারণ তিনি নিজে হাদিস বোঝেন না, একজন আলেমের কথা শুনে সহিহ মনে করতেন। কাজেই এক মুকাল্লিদ আলবানির মুকাল্লিদের উচিত নয় ডক্টর গালেবের মুকাল্লিদের ইনকার করা, আব্দুল্লাহ জাহাঙ্গীরের মুকাল্লিদের উচিত নয় কাজী ইব্রাহিমের মুকাল্লিদের ইনকার করা। ঠিক ইমাম বুখারীর মুকাল্লিদের উচিত নয় ইমাম আবু হানিফার মুকাল্লিদের ইনকার করা, কারণ উভয়ই তাকলিদের পর্যায়ে আছে। তবে যদি শিরিক বেদাত কুফর হয় সেটা ভিন্ন।